আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ব্লগ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো গাইস, আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল। अच्छा। বিকজ আজকে আমাদের গ্রামে মাহফিল, আর মাহফিল জন্যই ব্লগটা আজকে অনেক বেশি স্পেশাল। আমার ফেসবুক পেজে একটা ভিডিও পোস্ট করে আপনাদের জানাইছিলাম যে 12 তারিখে মাহফিল আছে এবং এই মাহফিল নিয়ে একটা ব্লগ বানাবো। আর কিছু সেই ভিডিওতে আপনারা দেখেছেন যে মাহফিলটা কিরকম আয়োজন করেছে এবং ভালোভাবে সেখানে আমি দেখাইতে পারি নাই। দ্যাটস ওয়াই এই ব্লগে আপনাদের ভালো করে ঘুরে ঘুরে আজকে দেখাবো। এখন আর একটা বিষয় যে মাহফিল হলো ওয়াজ শোনার জায়গা, সেখানে মানুষজন ওয়াজ শুনবে এবং সেখান থেকে অনেক কিছু জানবে। এখানে ঘুরে ঘুরে দেখার কি আছে এবং ব্লগ বানানোর কি দরকার? সঠিক বলেছেন। কি পরিমাণ কুরকুরি থাকলে এই সমস্ত কাজ করা সম্ভব একবার ভাবেন। কি বলছিস? যাই হোক গাইস, এগুলো আমরা বাদ দেই এবং আজকের ব্লগটা সবাই একটু দেখবেন গাইস, আপনাদের পায়ে ধরি গাইস, সবাই একটু দেখবেন গাইস। আসলে মাহফিলটা অনেক বড়ভাবে আয়োজন করা হয়েছে, তো সেজন্য আর কি ব্লগ বানাচ্ছি এবং আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এখন আপনারা কিভাবে নেবেন আমি জানি না। আর আমি এখন বর্তমান আছি আগাড়িতে, আর এখানে আমি জলপাই গাছ দেখতেছি, একটা জলপাইও নাই। আমি আর আমার বন্ধু একটু আগাড়িতে আইছিলাম ঘুরতে, কারণ বাড়িতে ভালো লাগে না, দ্যাটস ওয়াই এখানে একটু সময় কাটাতে আইছি। মাশাআল্লাহ, গেটটা কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এবং লাইটিং করা হয়েছে অনেক, একদম দোকান থেকে শুরু করে ছোট ব্রিজ পর্যন্ত লাইটিং করা হয়েছে। আর আকাশের অবস্থা দেখেছেন, পুরাই মারাত্মক। এইবারই প্রথম দেখলাম যে এত দূর পর্যন্ত লাইটিং করা হয়েছে, মানে এর আগে কোনোদিনও দেখি নাই যে এত দূর পর্যন্ত লাইটিং করা হয়েছে। এবং রাতে কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা দেখেছেন আমার ফেসবুক পেজের ভিডিওতে, আর ওখানে না দেখলে কিন্তু আজকের এই ব্লগে আপনারা দেখতে পারবেন। এখন আমরা যাচ্ছি যেখানে দোকানপাট বসেছে সেখানে যাব। আর এখানে দেখেন দাদা কিন্তু গেছিল, সেখান থেকে কি জানি কিনে নিয়ে যাচ্ছে বাড়িতে, মনে হয় কলা আর ঝালমুড়ি নিয়ে যাচ্ছে। ছোট ভাই আছে বাড়িতে, ওর জন্য কিনে নিয়ে যাচ্ছে। যাই হোক চলুন এবার আপনাদের দেখাই যে কি পরিমাণ দোকানপাট বসেছে এবং লোকজন দেখেই বুঝতে পারছে। মানে গাইস, আমি কল্পনাই করি নাই যে মানে এইরকম মেলার মতো হয়ে যাবে। মানে আমি দেখে পুরা হতাশ হয়ে গেছি, মানে যে এ কি, আমি পুরাই হয়ে গেছি। অ্যাকচুয়ালি গাইস, আমি ভাবিই নাই যে এমনটা হবে। মানে সামান্য মাহফিলে মানে দেখেন কি পরিমাণ দোকানপাট বসছে। মানে যাই হোক গাইস, ভালোই হয়েছে। অনেক ঘোরাঘুরি করলাম, এখন বাড়িতে চলে যাচ্ছি। ভাত খেয়ে আবার রাতে আসতে হবে। আর লাইটিং ভালোভাবে বোঝা যাচ্ছে না, কারণ ক্যামেরায় ভালোভাবে বোঝা যাবে না, আর একটু অন্ধকার হলে আপনাদের ভালোভাবে দেখাবো। তো যাই হোক গাইস, থাকেন, রাতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। অনেক সুন্দর লাগতেছে রাতে, দেখতে পাচ্ছেন এখনো লোকজন আসে নাই। আর রাস্তাটা দেখতে পাচ্ছেন পুরা কঠিন লাগতেছে এবং আপনারা একটু ভিউ এনজয় করেন রাস্তায়। রাতে দোকানপাটের অবস্থা দেখেন, কি পরিমাণ লোক এখানে এখনো রয়েছে। যাই হোক গাইস, যারা যারা নতুন তারা তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং এইখানে আমরা বন্ধুরা মিলে অনেক সেলফি টেলফি উঠলাম এবং সবাই মিলে একটা সেলফি ওঠার জন্য যে কত মারামারি জ্ঞানজাম। যাই হোক, দিনটা অনেক ভালো ছিল, সারা জীবন মনে থাকবে। সবাই মিলে অনেক ঘোরাফেরা করেছি, আনন্দ করেছি। যাই হোক গাইস, প্রধান বক্তা কিন্তু চলে এসে গেছে, এখন আমাদের সবাইকে একসাথে বসে ওয়াজ শুনতে হবে। এত কষ্ট করে গাইস ভিডিও বানাই, কিন্তু ভিডিওতে ভিউ হয় না। মানে ভিউ দেখে খুবই খারাপ লাগে। এত কষ্ট করে ভিডিও বানাই, তারপরে যদি ভিউ না হয় তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যায়। 9 নাম্বার ব্লগটা নিয়ে অনেক আশা ছিলাম যে ভালো একটা ভিউ পাবো, অনেক কষ্ট করে এডিট করছি এবং ভালো কোয়ালিটি করার চেষ্টা করেছি, কিন্তু গাইস ওইটাতে সবচেয়ে কম ভিউ। যাই হোক গাইস, কোনো কিছু আর তো করার নাই। এখন মানুষ যদি না দেখে তাহলে তো তাকে জোর করে দেখানো যায় না। আর আরও একটা ইম্পর্টেন্ট কথা গাইস, যে আমার কথাবার্তায় অনেক ভুল হতে পারে, সবাই একটু মানিয়ে নেবেন। আর আমিও চেষ্টা করব যে ভিডিওতে কোনো প্রকার গালি ব্যবহার না করা। ব্লগটা এখানে শেষ করছি, কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।